হ্যালো বন্ধুরা, আমরা একটা কথা সবাই জানি না যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর কথার প্রবাদ যেটা আছে আমরা বলি বা আমরা জানিও সবাই। তো এখানে আমি আপনাদের এমন কিছু নিয়ে একটু আলোচনা করব, সেটা আপনাদের কেমন লাগলো জানাবেন। তার আগে একটা কথা বলে নিই। আমরা যেমন বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, আবার ভগবানের কথাতে একটা কিছু জানি আমরা, যেটা আমরা বলি বাকশুদ্ধি। সবাই জানেন কিনা জানি না। বাকশুদ্ধি এই কারণে বলা হয় যে যিনি যে কথা বলেন সেই কথাটাই ঠিক হয়ে যায়, তাকে আমরা বাকশুদ্ধি, অমুক মানুষটা বাকশুদ্ধি, মানে মুখে যেটা বলেন বের করেন সেটাই হয়ে যায়, ফলে যায়। তো এইরকমই একটু কিছু আমি আপনাদের সামনে একজন ভগবানেরই কথা, তারই উপদেশ দেওয়া বলতে পারেন, সেটা আমি শোনাচ্ছি উদাহরণস্বরূপ। কারণ মনে করুন খুব খিদে পেয়েছিল, রাস্তা দিয়ে যাচ্ছিল, তো পথে দেখলো একটা ডুমুর গাছ। তো ডুমুর গাছটা দেখে ভাবলো যে ঠিক আছে, তাহলে ডুমুরের আশায় নিচে যে গেল, যে এখানে যদি কিছু পাওয়া যায়। তো ডুমুরের গাছটার কাছে এসে দেখলো যে পাতা ছাড়া আর কিছু নেই, মানে ডুমুর নেই, মানে ফলটা নেই। তখন তিনি গাছটাকে লক্ষ্য করে বললেন যে তোর গাছে যেন কখনোই আর ফল না ধরে। ওনার কিন্তু খুব জোরে খিদে পেয়েছিল, যেমনভাবেই হোক ওই ফলটাকে ব্যবহার করতেন উনি। তো সঙ্গে সঙ্গে দেখলো যে গাছটা আস্তে আস্তে শুকিয়ে গেল। তো এত শিগগিরই শুকিয়ে গেল, সেটা কি করে সম্ভব? তো সত্যিই তো, আমরা যদি বিশ্বাস করি, কোনো রকম সন্দেহ না করে এমন কোনো কাজ আমরা করতে পারি, তাহলে অনেক বড় বড় কাজও, তাহলে দেখবেন ঠিক এই রকমই বিশ্বাস, মনের ভেতরে বিশ্বাস, সেই কথাটা বললে কাজেও সেই কাজটাকে সামনাসামনি দেখা যায়। যদি আমাদের বিশ্বাস এমন হয় যে পাহাড়টাকে যদি বলি যে তুমি উপরে